যদি আপনাদের চুন পানিতে ভেজানোর পর না ফুটে তাহলে আপনারা বুঝে নেবেন চুন হচ্ছে 2 নম্বর ফল্ট। আপনারা সবসময় 1 নম্বর চুন ব্যবহার করার চেষ্টা করবেন। আমি আজকে চলে আসলাম পুকুর প্রস্তুতি। আপনারা যে ছোটোখাটো কেউ পোনা ছাড়েন, কেউ বড় মাছ উৎপাদন করেন পুকুরে, সেক্ষেত্রে পুকুর প্রস্তুতি কিভাবে নেবেন, একদম 100% পুকুর প্রস্তুতি যেভাবে নেবেন। আসলে মাছ চাষ করতে গেলে কিন্তু আপনার প্রথমত পুকুর প্রস্তুতি কিন্তু সঠিকভাবে নিতে হবে। এই পুকুরে কিন্তু 3 দিন হচ্ছে পুকুরে বিষ করা হয়েছে, মানে যত রকম খরচা মাছ, রাক্ষসে মাছ কিন্তু সব মেরে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখনো মাছ, কিছু মাছ ভেসে আছে, ছোট ছোট মাছ। অনেক কাঠ মাছ ছিল, রাক্ষসে মাছ ছিল, ওগুলি সব মারা গেছে। এখন কিন্তু পুকুর প্রস্তুতি নিতে হবে। তাহলে কিভাবে পুকুর প্রস্তুতি নেবেন চলুন একটু দেখে আসি। প্রথমে আপনারা চুনটা ভিজিয়ে রাখবেন, অবশ্যই কিন্তু চুন ভিজিয়ে রাখবেন। আর এটা হচ্ছে পাথর চুন, আমি এইমাত্র ড্রামের মধ্যে ঢেলে দিলাম। দেখতে পাচ্ছেন চুন কিন্তু ফোটা আরম্ভ শুরু করে দিয়েছে। এটা হচ্ছে আপনার পাথর চুন। এটা আপনার বিঘাতে, আপনার 1 বিঘা পুকুর হলে আপনি হচ্ছে 40 কেজি দিবেন। বিঘাতে 40 কেজি পাথর চুন ব্যবহার করবেন। আর পাথর চুন কেন ব্যবহার করবেন সেক্ষেত্রেও আপনাদের বলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যেটা কিন্তু 1 নম্বর পাথর চুন, সেটা কিন্তু পানিতে দেওয়া মাত্রই কিন্তু এভাবে ফুটে উঠবে, এভাবে কিন্তু ফুটে উঠবে। আমি দুটাতে ভিজিয়ে রাখেছি, দুটাতে 2 মণ দিয়েছি, 2 বস্তা দিয়েছি। আমি 2 দিন পর আবার দেবো 2 বস্তা। এটা হচ্ছে আমার 4 বিঘা পুকুর, এটা হচ্ছে 4 বিঘা পুকুর, 4 বস্তা দিতে হবে। কিন্তু আমি 2 দিন পরে দেবো আবার 2 বস্তা। আপনারা একবারও দিতে পারবেন অথবা 2 দিন পরেও দিতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণ ধোঁয়া উঠতেছে, আর চুনের বলক কি হারে দেখতে পাচ্ছেন। চুন কিন্তু এমনভাবে কিন্তু ফুটবে। আপনার 1 নম্বর যদি চুন হয়ে থাকে তাহলে এইভাবে কিন্তু আপনাদের চুন কিন্তু ফুটবে। এটা হচ্ছে 1 নম্বর চুন, এটা হচ্ছে 1 নম্বর পাথর চুন। পাথর চুন কিন্তু কেমনই হওয়া যায়, আপনার পুকুরের জন্য পাথর চুন এমনই হওয়া যায়, এমনই কিন্তু হতে হবে। দেখতে পাচ্ছেন প্রচণ্ডভাবে কিন্তু চুন ফুটছে। 2টা কাটা ব্যারেলে কিন্তু চুন দেওয়া হয়েছে, 2টাতে 2 বস্তা দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন ব্যাপক হারে কিন্তু চুন ফুটছে। সব বোনাস 1 নম্বর চুন কিন্তু এমনিতেই এইভাবে ফুটবে। কিন্তু যদি আপনাদের চুন পানিতে ভেজানোর পর না ফুটে তাহলে আপনারা বুঝে নেবেন চুন হচ্ছে 2 নম্বর ফল্ট। আপনারা সবসময় 1 নম্বর চুন ব্যবহার করার চেষ্টা করবেন। তারপরে যখন আপনাদের চুন ভেজানো প্রায় শেষ হয়ে যাবে, দেখা যাচ্ছে চলে আসবেন, তারপরে 2 থেকে 3 ঘন্টা পর কিন্তু ভিজে যাবে। আপনারা 1 দিন পরও দিতে পারবেন, কিন্তু চুন গরম গরম দেওয়াটাই বেটার শীতের দিন, সেজন্য দিয়ে দিবেন। তারপর সুন্দর করে কিন্তু চারদিকে ফাইন করে ছিটিয়ে দিবেন, একদম চারদিকে সুন্দর করে ছিটিয়ে দিবেন। চুন দেওয়ার কারণ হচ্ছে আপনারা যে পুকুরে চুন দিবেন, এটা হচ্ছে কিন্তু প্রস্তুতির প্রথম বিষয় এই চুনটা। দ্বিতীয় বিষয়ও ধরা চলে। প্রথম বিষয় হচ্ছে পুকুরে প্রথমে বিষ করে নিতে হবে। যাদের পুকুরে পানি মেলা, যারা সেঁকতে পারেন না, রাক্ষসে মাছগুলো ধরে নিতে হবে। আর হচ্ছে যাদের পানি অনেক গভীর তারা কিন্তু আপনারা বিষ করতে হবে, পুকুরে বিষ করে রাক্ষসে মাছগুলি সম্পূর্ণ শেষ করে দিয়ে চুন এইভাবে চুনটা ভিজিয়ে কিন্তু চারদিকে চুন দিয়ে দিবেন। মানে বিষ করার 2 থেকে 3 দিনের মধ্যে চুন দিয়ে দিবেন। দেওয়ার পরে যদি আপনারা পারেন পুকুরে কিছু পানি দিতে, আমি অবশ্যই পানি দেব। দেখতে পাচ্ছেন এখান থেকে ওই যে ওই পাশে বোরিং বসানো আছে, ওখান থেকে কিন্তু পানি দিয়ে দেবো। সামনে কালকে পানি দিয়ে দেবো। কিছু পানি দিলে কিন্তু অল্প দিনে বিষ মুক্ত হয়ে যাবে। তারপরে কিন্তু
3 দিন পর তারপর আপনার সার দিয়ে দিবেন। আর কি মাপে সার দিয়ে দিবেন কিন্তু পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব যে বিঘাতে কি কি সার দিবেন। প্রথমে যে মাছটা যে ছাড়বেন সে মাছগুলো এসে যেন তারা সঙ্গে সঙ্গে প্রাকৃতিকভাবে খাদ্য সংগ্রহ করতে পারে, সেজন্য কিন্তু সার দিতে হবে। তো প্রিয় দর্শকরা, আজকের ভিডিও এ পর্যন্তই। এই ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে লাইক করবেন, ফলো দিবেন। আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, কারণ পরবর্তী ভিডিও কিন্তু দেখতে পাবেন না সাবস্ক্রাইব না করে রাখলে। ঠিক আছে দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।